আমি হচ্ছে ছাত্রদল অসংখ্য ধন্যবাদ ভাই, তোমার মুখে এতদিন শুনলাম যে তুমি শেখ হাসিনা 5ই আগস্টে শেখ হাসিনার বেডরুমে তুমি গিয়ে শুয়েছিলে। আমি তোমাকে অনেক খুঁজেছি, সেই লোকটা কে, 16 বছর আপনার কোন হচ্ছে তার দলের ক্ষমতা কোন আঁকড়ে ছিল। আচ্ছা, আমার প্ল্যান ছিল কর্মী। যে যদি তোমাকে আমরা আজকে বুঝতে সাকসেস পারলাম হই, তুমি একজন আমাদের বিএনপির অভ্যুত্থান কর্মী। যদি সফল হয়, আমি অসংখ্য গণভবনে ধন্যবাদ যাব। ছাত্র দলের। আমি তো গণভবনেই যাব, যে এই আন্দোলনে যেহেতু শুরু থেকে আমি ছিলাম, শেষটাও আমি দেখব। আমরা যখন গণভবনে প্রবেশ করি তখনও কিন্তু এদেশের সাধারণ মানুষ তো আমার মনে হয় যে তখনও জানতো না যে আসলে গণভবন, সংসদ ভবন মানুষদের দখলে। আমি তখন বলেছিলাম গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। ওই বিছানায় জুতা নিয়ে উঠছি এবং পায়ের উপর পা দিয়ে কথা বলেছি। কারণ হচ্ছে আপনি যেই সরকারি দেশে সাধারণ মানুষদেরকে লাঞ্ছনা বাঞ্ছনা করছে, তাকে তো আমার লাঞ্ছিত করতেই হবে, যেহেতু আমি তাকে সশরীরে পাইনি। আমার এইটাই প্রতিবাদ। যখন আমি বেডে শুয়ে আছি তখন হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে পাশে কিছু লাগেজ আছে, লাগেজগুলো এলোমেলো এলোমেলো বলতে আপনার হচ্ছে হয়তো সে পালানোর সময় নেওয়ার জন্য এগুলা রেডি করছিল, বাট সে নিতে পারে নাই। সে পালানোর সময় তার ব্যাগটা নিতে পারে নাই এবং সেই সিটটা বন্ধ করতে পারেনি। এ থেকে আসলে আমাদের একটা শিক্ষা, পরবর্তী যারাই আসবে, সরকারে আসবে, তাদের থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত যে আসলে শেখ হাসিনা তো পালাইতে পারছে, আপনি পালানোর সুযোগ পাবেন না। আমাদের আন্দোলনের সময় এখন এক এক দল ক্রেডিট নিচ্ছে, যে এনসিপি বলতেছে তাদের একক সম্পত্তি, জামাত ইসলাম বলতেছে তাদের একক সম্পত্তি। ভাই আন্দোলনে ভাই আমরা ছিলাম, আন্দোলন সংগ্রামে আমরা সবাই ছিলাম ভাই। এখানে ভাই বিএনপি, এনসিপি, জামাত বলতে কিছু না, এখানে সবাই ছিল ভাই। এখানে আপনার সাধারণ জনগণ ছিল, যেই জনগণ কোনো রাজনীতির সাথে জড়িত না। তো এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই, কারণ এখানে এই আন্দোলন সবার। আর একা আপনি ক্রেডিট নিয়ে পারবেন না, কারণ হচ্ছে ধরেন আপনি ক্রেডিট নিতে গেলে আপনার সাথে কেউ থাকবে না। ধরেন অনেকে বলে যে আপনার হচ্ছে শুরু থেকে বিএনপি ছিল না। তো ভাই আমার ফ্যামিলি আমরা 3 ভাই ছিলাম। তো আমি, আমার মেজো ভাই, আমার ছোট ভাই। তো আমরা যদি বিএনপির ছাত্রদলের যদি কর্মী হয়ে থাকি, তো বিএনপি কারা? বিএনপি তো আমরাই।